হিন্দু মুসলিমদের মধ্যে যে একটা জাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে তারা হচ্ছে সফল হয়েছে। কিন্তু বলতে গেলে দুঃখিত আমরা, সত্যি বলতে কিন্তু তারা দাঙ্গা সৃষ্টি করতে পারছে, কিন্তু আমাদের বাংলার যে জনতা আছে, ছাত্র জনতা, তাদের মনের মধ্যে এটা স্থাপন করতে পারে নাই। আমরা কিন্তু এটা বুঝে গেছি যে এটা ভারতপন্থী মানুষের চাল, আমরা সেই চালকে হচ্ছে রুখে দিব। এবং আপনারা দেখেছেন যে 26 নভেম্বরের পর থেকে প্রত্যেকটি জায়গায় মশাল মিছিল চলতেছে এবং বিভিন্ন স্থানে মিছিল, প্রতিবাদ যে যেভাবে পারছে প্রতিবাদ জানাইতেছে। কিন্তু ভাই, আপনারা কি বুঝতে পারছেন যে ভারত আমাদের বন্ধু দেশ না? আমাদেরকে যুদ্ধের পর থেকে আমাদেরকে মেসেজ দিয়ে আসছে যে ভারত আমাদের বন্ধু দেশ। সত্যি বলতে কি সত্যি ভারত আমাদের বন্ধু দেশ না? এটা আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে, ইন মাই ওপিনিয়ন আমি বিশ্বাস করি না ভারত আমাদের বন্ধু দেশ। যদি ভারত আমাদের বন্ধু হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে কিভাবে এইসব হাঙ্গা সৃষ্টি করে তারা? এবং কি ভারতের বিরোধী দলীয় নেতা শুভেন্দু বলেছেন যে আপনারা করাচিতে যান, চিকিৎসার জন্য করাচিতে যান, ভারতে আসার দরকার নাই। কেন ভাই? আমরা কি আপনাদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা নেই? বিনামূল্যে চিকিৎসা নেই আমরা কেন ভারত যাব? আমরা পাকিস্তান যাব, করাচিতে যাব, আমাদের টাকা আছে, আমরা পাকিস্তান যাব, যেখান থেকে পারি আমরা সেখান থেকে চিকিৎসা নেব। আমরা কেন ভারত যেতে হবে? আমাদের বিকল্প আমরাই তৈরি করবো ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই, আমার অনেক ভাই ব্রাদার আছে, আবার হিন্দু ভাই ব্রাদার আছে, সনাতনী ভাই বোন আছে, আমার পরিচিত ক্লাসমেট, বড় ভাই সিনিয়র ভার্সিটির অনেক ভাই ব্রাদার আছে। তারা কিন্তু অনেক ভাই ব্রাদার পজিটিভ রিভিউ দিচ্ছে যে ইসকন আসলে একটি জঙ্গি সংগঠন, তোমরা তাদের বিরুদ্ধে রুখে দাও। আমরা এই সংগঠন চাই না, আমরা হিন্দু আছি, আমরা হিন্দু থাকতে চাই। আমাদের মন্দির আছে, আমরা মন্দিরে উপাসনালয়ে গিয়ে বিভিন্ন উপাসনা আছে, সেখানে গিয়ে আমরা আমাদের যেই ধর্মীয় কাজ রীতিনীতি আছে আমরা সেগুলো চর্চা করব। কিন্তু ভাই আমাদেরকে সবসময় একটা মেসেজ দিছে যে আমি একটা কথা বলছি যে আপনার জুলাই মাসে সংগঠন থেকে চিন্ময় দাসকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ওই চিন্ময় দাসের হয়ে আপনারা কেন ভাই এই যে ইসকনের হয়ে কথা বলতেছেন? আপনারা হিন্দু না? আপনারা জানেন যে সেই সংগঠন থেকে আপনার চিন্ময় দাসকে বহিষ্কার করা হয়েছে, তারপর আপনারা তার হয়ে কথা বলেন। এবং আপনারা এই যে সংগঠন বলছে, এই যে ইসকন সংগঠন বলছে যে যদি চিন্ময় দাস কোনো অনিয়ম এবং আপনার কোনো রাষ্ট্রদ্রোহী কার্যক্রমের সাথে জড়িত থাকে, এটা কিন্তু সংগঠন করবে না, আপনার দায়ভার নেবে না, তারা স্পষ্ট জানাইছে। তারপরেও কেন হিন্দু ভাইরা আমার ইসকন হয়ে কথা বলতেছে? কেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে? ভাই আপনারা জন্মেছেন বাংলাদেশের হয়ে কথা বলেন। ভারত হচ্ছে আপনাদের মামার দেশ, আপনারা সেখানে সর্বোচ্চ মান্থলি বা ইয়ারে একবার বা দুইবার যান, এটা হচ্ছে আপনার মামার বাড়ির মতো। কিন্তু আপনি যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, ওই বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের সাথে শত্রুতা করতে চান, তাহলে বাংলাদেশ কখনো ভাই উন্নতির দিকে যেতে পারবে না। এখন হিন্দু মুসলিম সকল ধর্মের লোক মিলে আমরা বাংলাদেশকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এবং আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিপুল আবেদন জানাচ্ছি যে এই যেসব সন্ত্রাসী ইসকনের সাথে জড়িত আছে এবং যেসব লোক এই যে এই ইসকনের হয়ে কথা বলতেছে, আওয়ামী লীগের হয়ে কথা বলতেছে, তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি একটা ইসকনের মিছিল হয়েছে, সেই মিছিলে একজন বলে উঠছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ভাই এটা কি ইসকনের কোনো লোগো? এটা কি ইসকনের লোগো? এটা নাকি ওদের প্রতিবাদ সভা? তা কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে? এটা আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে মেসেজ দিতে চাই, ভাই আপনারা যেসব জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা বাংলাদেশি মানুষ বাঁচতে চাই, এটা আমাদের জন্মভূমি, আমরা এই বাংলার জন্মভূমিকে ভালোবাসবো। আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। না